হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গলের টার্গেটে থাকা একজন খেলোয়াড়, তিনি নিজের দল ছাড়তে চলেছে সেই খবর জানাবো মোহনবাগানে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে নতুন একটা সোশ্যাল মিডিয়াতে বার্তা দিয়েছে, সেই সমস্ত খবর জানাবো। থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবরটি শুরু করছি সন্তোষ ট্রফি নিয়ে। তো গতকালকে সন্তোষ ট্রফির তিনখানা ম্যাচ ছিল, আর সেই ম্যাচ দুটো দিয়ে কিন্তু কোয়ার্টার ফাইনালের লাইন আপ কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। তো ম্যাচের স্কোর লাইন আগে আপডেটগুলো তোমাদের দিয়ে দিই। গতকালকে গ্রুপের লাস্ট ম্যাচগুলো যেগুলো হয়ে গেল, উড়িষ্যা আর মেঘালয়ের ম্যাচ 0-0 শেষ হয়েছে। কেরালা আর তামিলনাড়ুর ম্যাচ 1-1 শেষ হয়েছে। আর গোয়া আর দিল্লির ম্যাচ 0-0-তে শেষ হয়েছে, মানে কোনো ম্যাচে কিন্তু রেজাল্ট বেরোয়নি, সব কটা ম্যাচ ড্র হয়েছে। এবার বলে রাখি, কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি হতে চলেছে আর কত তারিখে। 26 তারিখে প্রথম কোয়ার্টার ফাইনাল, যেখানে ওয়েস্ট বেঙ্গল মুখোমুখি হবে উড়িষ্যার সঙ্গে, আর এই ম্যাচটি হবে দুপুর 2:30 থেকে। আর 26 তারিখেই আরেকটি ম্যাচ আছে সন্ধ্যে 7:30 থেকে, সেখানে মণিপুর খেলবে দিল্লির সঙ্গে। এবার বলবো 27 তারিখে মেঘালয়া খেলবে সার্ভিসেসের সঙ্গে, আর এই ম্যাচটি হবে দুপুর 2:30 থেকে। আর 27 তারিখে রাতের বেলা 7:30টার সময় কেরালা খেলবে জম্মু কাশ্মীরের সঙ্গে, সেটা হবে 7:30, সেই ম্যাচটা হবে। তো বলে রাখি, এই ম্যাচগুলো তোমরা যদি দেখতে চাও কোথায় দেখবে, তো ওই ম্যাচগুলো দেখার জন্য তোমরা অ্যাপস আছে SSEN, এই অ্যাপস থেকে তোমরা লাইভ সম্প্রচার তোমরা দেখতে পারবে। আর এই অ্যাপসেই কিন্তু এই সন্তোষ ট্রফি সব কটা ম্যাচ দেখানো হয়েছে। তো বলে রাখি, এখানে কিন্তু কোনো পয়সা নেয় না, পুরোপুরি ফ্রি অফ কস্ট। যাই হোক, এরপরের যে খবরটি দেবো, আইজল এফসির উইঙ্গার অগাস্টিন লাল রোচানা, তিনি কিন্তু তার ক্লাব ছেড়ে দিতে চলেছেন আইজল এফসি এই মুহূর্তে আই লিগ খেলছে। আর তিনি, যা খবর পাওয়া যাচ্ছে, যে হায়দ্রাবাদ এফসির সঙ্গে কিন্তু কথা বলছে, আর হায়দ্রাবাদ এফসিতে একজন উইঙ্গার পজিশনে কিন্তু খেলোয়াড় দরকার। আর যা খবর, উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু হায়দ্রাবাদ এফসিদের এই খেলোয়াড় সই করতে পারে। এরপরের যে আপডেটটি দেবো, সেটা হচ্ছে মোহনবাগানের ম্যাচ আছে পাঞ্জাব এফসির সঙ্গে। আর সেই ম্যাচে কিন্তু পাঞ্জাব এফসির ক্রোয়েশিয়ান একজন দীর্ঘাদেহী একজন কিন্তু ডিফেন্ডার, তিনি কিন্তু থাকছেন না, যার নাম ইভান নোভোসেলেক। তো এই খেলোয়াড়টি ইস্টবেঙ্গলের সঙ্গে যে খেলা হচ্ছিল, সেই ম্যাচে যখন চোট পেয়ে মাঠের বাইরে গেল, তারপরে কিন্তু ইস্টবেঙ্গল টিম পর পর করে গোল দিতে শুরু করলো। তো এই খেলোয়াড়টির মাঠে প্রেজেন্স, মানে বুঝতেই পারছো তাদের পাঞ্জাব টিমের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো মোহনবাগানের জন্য কিন্তু একটা ভালো খবর, যে এই খেলোয়াড়টি কিন্তু সেই ম্যাচে থাকছে না। আর বলে রাখি, সেই ম্যাচ কেন, এই টুর্নামেন্টেই তিনি থাকছেন না, তার চোট লেগেছে, আর যতটা খবর শোনা যাচ্ছে খুব গুরুতর। আর পাঞ্জাবের এই ইভান, তিনি কিন্তু যত সম্ভব সিজন আউট হয়ে গেছে। এবার দেখা যাক পাঞ্জাব তার পজিশনে অন্য কোনো খেলোয়াড়কে সই করাতে পারে কিনা। বাট মোহনবাগান ম্যাচে কিন্তু এই পজিশনে কোনো খেলোয়াড় পাঞ্জাবের কাছে নেই। তো তাদের অ্যাটাকিং লাইনটা কিন্তু যথেষ্ট শক্তিশালী, বা ডিফেন্সের এই খেলোয়াড়টা একাই নেতৃত্ব দিচ্ছিল। তো দেখা যাক কী হয়। আর মোহনবাগানের কথা যখন বলেছি, তো বলে রাখি, মোহনবাগানে তো তোমাদের আগেই বলেছিলাম ভিডিওতে, যেখানে প্রেত্যাতোষকে পাওয়া যাচ্ছিল না বলেছিলাম, আশিক কুরুনিয়ানকে পাওয়া যাচ্ছিল না, আর গ্রেগ স্টুয়ার্টের কথা। কিন্তু গতকালকে মোহনবাগান সুপার জায়েন্টের যে ফেসবুক আছে, অফিসিয়াল ফেসবুক পেজে, সেখানে একটা পোস্ট করা হয়, যেখানে দেখানো হয়েছে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু প্র্যাকটিস করছে। তো এইটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, যে পাঞ্জাব ম্যাচে গ্রেগ স্টুয়ার্ট কি সত্যিই খেলছে নাকি খেলছে না, নাকি কিছুটা সময় তাকে হয়তো খেলানোর জন্য নামানো হতে পারে। তো সেটাই এখন দেখার বিষয়, ম্যাটারটা কিন্তু পুরোপুরি মানে ক্লিয়ার হচ্ছে না। সো দেখা যাক এই কি হয়, একটা ধোঁয়াশা কিন্তু থেকে যাচ্ছে। এরপরে বলবো, ইস্টবেঙ্গলের মাদি তালালের বিকল্প খেলোয়াড় হিসেবে 3জন খেলোয়াড়ের নাম কিন্তু শর্টলিস্টেড করেছে, যেখানে একজন শোনা যাচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার, তিনি স্প্যানিশ খেলোয়াড়। আর স্ট্রাইকার একজন আছে ইংলিশ একজন, আরেকজনকে কিন্তু ব্রাজিলিয়ান এরকম সন্দেহ করা হচ্ছে। আর যা খবর পাওয়া যাচ্ছে, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টে কিন্তু বাজেট কম, খুব যে হাই বাজেটের খেলোয়াড় আসবে তা নয়। মোটামুটি যা খবর পাওয়া যাচ্ছে, যে লো বাজেট বা মিডিয়াম বাজেটের কোনো খেলোয়াড়কে নেবে। আর যেই খেলোয়াড়কে নেবে তিনি কিন্তু কারেন্টলি কোনো লিগে খেলছে, এরকমই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যে বসে থাকা কোনো খেলোয়াড়কে কিন্তু নেবে না। তারা একজন মাদি তালালের বিকল্প, মাদি তালালির মতনই একজন খেলোয়াড়কে কিন্তু চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এরপরে লাস্ট যে খবরটি দেবো, চেন্নাই এফসির একজন খেলোয়াড় জিতেশ্বর সিং, তিনি কিন্তু এই বছর নিজের টিমে ঠিকঠাক চান্স পাচ্ছেন না। আর এই জিতেশ্বরকে কিন্তু ইস্টবেঙ্গল একটা সময় চেয়েছিল, বাট জিতেশ্বর কিন্তু চেন্নাইতে স্টে করে যায়। আর এই মুহূর্তে কিন্তু জিতেশ্বর নিজের টিমে কিন্তু চান্স পাচ্ছে না, আর নামতে আছে সেই ক্লাবে সই করেছে, আর তিনি কিন্তু এখন প্লেইং ইলেভেনে স্টার্টিং করছে। তো তিনি এখন যা শোনা যাচ্ছে, তার ক্লাব ছাড়তে চলেছেন। যত সম্ভব যা খবর পাওয়া যাচ্ছে, যে এই সিজন একদম শেষ অবধি তিনি তার ক্লাব ছাড়তে চলেছেন। আর এটা পুরো শিওর খবর। দেখা যাক ইস্টবেঙ্গলে তিনি আসেন কিনা। তো আজকের মতো খেলার খবর এতটুকুই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।